আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীত, তার ভিতরে চলে এসেছি ভাতি বীজ লাগানোর জন্য। এই জমিতে এর আগে হলুদ চাষ করা হয়েছিল। হলুদ তোলার পরে জমি চাষ দিতে একটু লেট হওয়ার কারণেই পেঁয়াজ লাগাতে একটু দেরি হয়ে গেছে। প্রচণ্ড শীত, আজ কয়েকদিন যাবৎ আমাদের যশোর জেলায় প্রচণ্ড শীত পড়ছে। যেহেতু আমার ভিডিওটা কয়েকদিন আগে করা ছিল, সময়ের অভাবে ভিডিওটা ছাড়তে পারিনি। পেঁয়াজ লাগানোর জন্য চলে এসেছে আজকে সকাল সকালই। পেঁয়াজ চাষে তেমন অভিজ্ঞতা নেই, কারণ আমাদের অঞ্চলে পেঁয়াজ চাষ খুবই কম করা হয়। আমাদের অঞ্চলে মূলত বছরে দুটো করে ধানের আবাদ দিয়ে হয়, যার কারণে পেঁয়াজের তেমন একটু অভিজ্ঞতা নেই। তা আপনারা যারা পেঁয়াজের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানাবেন পেঁয়াজে কী কী সার দিতে হয়। এর আগে চাষের সময় আমি অল্প কিছু রাসায়নিক সার এই জমিতে দিয়েছি। অভিজ্ঞ যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন পেঁয়াজে কোন সময় কী কী স্প্রে করতে হয় এবং কী কী রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। আমি মূলত এভাবে লাঙল দিয়ে টেনে দাগ করে নিয়ে তার ভিতরে পেঁয়াজ লাগাচ্ছি। পেঁয়াজ লাগানোর এর আগে পরে তেমন কোনো অভিজ্ঞতা নেই, এবারেই প্রথম ভাতি পেঁয়াজ লাগাচ্ছি। এভাবে দাগ কাটার পরে সেই দাগের সোজাসুজি পেঁয়াজ লাগাচ্ছি। এটা মূলত বাঁশের একটা আগা দিয়েই লাঙল বানিয়ে নিয়েছি। আমাদের অঞ্চলে পেঁয়াজ চাষ না করার কারণে পেঁয়াজের যন্ত্রপাতি তেমন একটি পাওয়া যায় না, তাই এইভাবে মূলত দাগ কাটা হচ্ছে, এর ভিতরে পেঁয়াজ লাগানো হচ্ছে। পেঁয়াজের চারাগুলো আমার কেনা হয়নি, পেঁয়াজের চারাগুলো আমি আমার কাছ থেকে নিয়ে এসেছি। পেঁয়াজের চারাগুলো বেশ ছোট ছোট এবং নিচের গুটিগুলো খুব কম, ছোট ছোট দেখা যাক, এরপরেও চেষ্টা করে যদি ভালো ফলন হয়। প্রথম দিনই সব না শেষ হওয়ার কারণে পরের দিন আবার আইসি পেঁয়াজ লাগানোর উদ্দেশ্যে, এবং লাগানো শেষ করার পরেই পেঁয়াজের জমিতে পানি দিয়ে দেবো, কারণ জমি একেবারেই শুকনো, কোনো প্রকার রস নেই এবং জলও নেই, যার কারণে লাগানোর শেষের সাথে সাথেই পানি দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।